আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম। তো ভালোই মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমি নতুন কোনো ভিডিও দিতেছি না বলতে গেলে হয়তো একটু প্রবলেমের মধ্যে আছি। তো যাই হোক, সেটা অন্য কোনো সময় আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এরপরে হচ্ছে একটু বিভিন্ন ঝামেলাতে আছি, যার কারণে আর কি ব্লগ দিতে পারতেছি না। নিজের শরীর স্বাস্থ্য তো ভালো না, তা আপনাদের কাছে বলছি এর আগে। তো যাই হোক, অনেক দিন পরে সকাল দিয়েই শুরু করলাম। তো আজকে হচ্ছে রান্না করব মা মেয়ে। এই যে দেখতেছেন, এখানে হচ্ছে গরুর মাংস নিছি। তো গরুর মাংস হচ্ছে আলু দিয়ে কিছু আলু কেটে নিছি। তো এরপরে হচ্ছে রান্না করব। তো সকালের ভিডিওটা দিলাম কারণ হতেছে আমি একটু সকালবেলা বাইরে বের হয়েছিলাম আজকে। তো বাইরে বের হয়েছি, তারপরে হচ্ছে ওখান থেকে আর কি আসছি। আর আমার কাছে আজকের অনেকই ভালো লাগলো নদীতে যখন নৌকা দিয়ে পার হতেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে এরকম সুন্দর কিছু মুহূর্ত। তো যাই হোক, এখন হচ্ছে রান্নার কথা বলি। এই যে সব কিছু গোছায় গেছে নিচ্ছি অলরেডি। তো এখন আমি রান্নাটা শুরু করে দেবো। এই যে দেখেন, তো এখানে হচ্ছে নিচে আমি কিছু গরুর মাংস। তো এগুলোর মধ্যে হচ্ছে এখন আমি ভালোভাবে মশলাগুলো আর কি মিক্স করব। তো প্রথমেই দিয়ে দিতেছি আমি হলুদের গুঁড়ো। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে হলুদের গুঁড়ো। তো আজকে হচ্ছে গরুর মাংসটা সাধারণত আমরা বেশি সময় আর কি মাখায় রান্নাটা আর কি বসাই। তো অনেক সময় দেখা যায় আবারও মশলা কষায়ও রান্না করা যায়, তো সমস্যা নেই, যে যেভাবে খায় আর কি। তো এরপরে হচ্ছে দেব আমি হলুদের গুঁড়ো দিয়ে দিছি অলরেডি। তো এখন হচ্ছে দেব মরিচের গুঁড়ো। এই যে পরিমাণ মতো, হয়তো যারা ঝাল কম খায় বেশি খায়, তা আমি হচ্ছে মোটামুটি ভালোই ঝাল খাই, কম না। তো কাঁচা মরিচের ঝালও দিব। তো এগুলো হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিলাম। তো এরপরে হচ্ছে আরও বিভিন্ন মশলা টশলা আছে, তো এগুলো দিব। তো গাইস, আমাদের এই ভিডিওটি আপনারা সবাই, অনুরোধ রইল আপনাদের কাছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো গাইস, এই যে দেখেন, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভালো মন্দ সব কিছু মিলিয়ে হয় একটা ভিডিও। হয়তো আপনাদের কারো কাছে ভালো লাগবে, কার কাছে কীরকম লাগবে তা আমি অবশ্য জানি না। তো আপনারা ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো কথা বলতে বলতে এই যে দেখেন, আমি কিন্তু কিছু মশলা দিয়ে দিছি। এখানে হচ্ছে দিছি লবণ, এরপরে হচ্ছে গরম মশলা, এলাচ, তো লং, এগুলো হচ্ছে দিছি। তো এখন হচ্ছে ভালোভাবে মাখায় নেব। মাখানোর পরে হচ্ছে আমি রান্নাটা বসাবো। প্রচুর গরম পড়ছে এই বছর, যে এত গরম পড়ছে বলার মতো না। শরীর একেবারে, সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ মানুষের কথা আর কি বলবো ভাই। অনেকই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দিন। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই ভালো আছি, সুস্থ আছি, যেরকমই আছি না কেন। তো কম বেশি সবই সুস্থ আছি। আমাদের থেকেও অসুস্থ মানুষ আরও আছে। তো যাক, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি কথা বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। খুবই শরীরের অবস্থা তেমন ভালো নাই। তো আরও এতটাই গরম পড়ছে, গরমে আরও বেশি ক্লান্ত লাগে। এই যে এগুলো হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এরপরে আর কিছু বাকি আছে, মাখায় নেই না। হ্যাঁ, বাকি আছে অবশ্য, আদা বাটাটা দেওয়া হয় নাই। এই যে দেখেন, এগুলো হচ্ছে আদা বাটা।
তো এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিতেছি। আদা বাটা দিয়ে এরপরে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো আর কি মাংসের মধ্যে মিক্স করে নিলাম। তো এখন হচ্ছে বাকি আছে আমার শুধু তেলটা দেওয়া। এই যে দেখতেছেন, তেলটা কিন্তু আমি আগে দিই নাই। আগে দিলে আর কি হাতের সাথে মাখা যায় ভালোভাবে, মাংসর সাথে অন্যান্য যে মশলাগুলো থাকে তো এগুলো হচ্ছে ভালোভাবে মাখানো হয় না। তো যাই হোক, যার জন্য সর্বশেষে আমি হচ্ছে তেলটা দিয়ে দিলাম। তো গাইস, এই যে দেখেন, এখন কিন্তু আমার সব মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো ভালোভাবে হচ্ছে আমি মশলাগুলো মাখায় নিছি খুবই সুন্দরভাবে, মনোযোগ সহকারে। তো এখন হচ্ছে আমার আর কোনো এরকম কাজ নাই। এখন হচ্ছে এই মাংসগুলো আমি রান্না বসায় দেব কিছুক্ষণের মধ্যেই। আর তো আপনারা সবাই আমাদের এই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে অনেক দিন বাদে হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমার আজকে অনেক ভালো লাগতেছে, আর সকাল থেকে আমার মনটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। একটু বাইরে গেছিলাম দরকারি কাজে, তো তখন থেকে আমার আর কি ইচ্ছে হলো যে মনটাই যেন অন্যরকম একটা ভাবনা আসলো যে যাই হোক, অনেকদিন ধরে হচ্ছে ভিডিও শেয়ার করি না বন্ধুদের সাথে। তো আজকে হচ্ছে একটা ভিডিও শেয়ার করব। তো দেরি না করে বাসায় এসে অলরেডি শুরু করে দিছি। এই যে দেখেন, তো আমি হচ্ছে আজকে ভাবলাম যে গরুর মাংস রান্না করি। তো গরুর মাংস হচ্ছে বসায় দিছি। এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিছি কিন্তু। তো গাইস, ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি যাতে করে মাংসটা আর কি সুন্দর করে কষানো হয় এবং সিদ্ধ হয় ভালোভাবে, যার জন্য এই যে দেখতেছেন। তো কষানো যখন হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। তো এখন হচ্ছে কষায় নিতেছি। কীরকম যেন একটা ফোনে হয়তো এরকম দেখা যাইতেছে, কীরকম একটা আর কি কালারটা। তো কালারটা আসলে এরকম না, অনেকই সুন্দর একটা কালার আসছে কিন্তু। তো যাই হোক গাইস, এই যে দেখেন, তো এখন হচ্ছে কিছু সময় চুলার উপরে রাখতে হবে, রাখলে আর কি মাংসটা যখন নরম হয়ে আসবে ভালোভাবে কষানো হবে, তারপরেই হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। তো কিছুক্ষণের মধ্যেই দিতে হবে ঝোল। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি। এখন কিন্তু ঝোল দেওয়ার সময় হয়ে গেছে, তো আমি কিন্তু ঝোল দিয়ে দিতেছি। তো ঝোল দিয়ে দিতেছি, এরপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে ভালোভাবে আর কি সুন্দর করে ঢেকে রাখবো। এই যে, তো কিছুক্ষণ আগেই কিন্তু বলছিলাম যে কালারটা কীরকম কালচে কালচে দেখা যেতেছে, আসলে কিন্তু কালারটা ওরকম হয় নাই, খুব সুন্দর একটা কালার আসছে। এই যে দেখেন, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগবে। তো গাইস, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, তারপরেই হচ্ছে আমাদের তরকারিটা হয়ে যাবে। তো আজকে গরুর মাংসের সাথে হচ্ছে বাসায় রান্না করছি কচু শাক রান্না করা হয়েছে। তো যাক, আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করলাম পরে, আগে হচ্ছে কচু শাক রান্না করছি। তো এই যে দেখতেছেন, এর আগে কিন্তু আমি আলু কেটে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিতেছি। তো কয়েকটা আলু দিয়ে দিলাম। এখন হচ্ছে আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলাম আজকে। তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।